বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা দিতে যাওয়া নিয়ে বাম ও বিজেপির মিথ্যাচার কুৎসা ফাঁস করে দিল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড যাওয়া নিয়ে যে সম্পূর্ণ ভুল এবং অবৈজ্ঞানিক তথ্য পরিবেশিত হয়েছে তাও সোমবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। নবান্ন সূত্রে এদিনই জানা গিয়েছে, 2024 সালের 7 ফেব্রুয়ারি অক্সফোর্ডের কেল্ট কলেজের তরফে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণের চিঠি এসেছিল। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন এবং রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকার কারণে মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত করা যায়নি। এবার বাংলায় নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের নানা দিশা তুলে ধরতে মাত্র 5 দিনের জন্য লন্ডনে ঝটিকা সফরে যাচ্ছেন তিনি। কেন্দ্রীয় সরকারও তার সফরের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে, কিন্তু এর মধ্যে বাম ও বিজেপি ভুয়ো তথ্য তুলে ধরে কুৎসা শুরু করলে তার কড়া জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, অক্সফোর্ডের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে যাওয়া এবং বাংলার উন্নয়ন এবং সাফল্যের কথা তুলে ধরার বিষয়টি সমস্ত রাজ্যবাসীর কাছে অত্যন্ত গর্বের। বাম ও বিজেপি রাজ্যের এই গর্বের বিষয়টি মানতে পারছে না, ঈর্ষায় হিংসায় জ্বলে মরছে। লজ্জার কথা হলো, জনৈক বিশ্বনাথ গোস্বামীর আরটিআই বলে যে তথ্য গণশক্তি তুলে ধরেছে তা পুরোপুরি হাস্যকর। সিপিএমের মুখপত্র গণশক্তি পত্রিকায় এদিন জনৈক বিশ্বনাথ গোস্বামীর ইমেলের উত্তর করে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে নাকি অক্সফোর্ড থেকে আমন্ত্রণই জানানো হয়নি। সিপিএমের সুরে একইভাবে মুখ্যমন্ত্রীর অক্সফোর্ড যাওয়া নিয়ে কুৎসা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দুই বিরোধী দলের একইভাবে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আক্রমণ করা নিয়ে কড়া জবাব দিলেন তৃণমূলের তরফে কুণালের মন্তব্য, যাহা বিজেপি তাহাই সিপিএম। আজ যে সিপিএম কাল সে বিজেপি, মুদ্রার এপিঠ আর ওপিঠ। এরপরই বামেদের কুৎসার বিরুদ্ধে দুটি মারাত্মক প্রশ্ন রেখেছেন কুণাল। তার কথায়, আমাদের দুটি প্রশ্নের প্রথমটি হলো, কবে থেকে আরটিআই এর অধীনে এলো গ্রেট ব্রিটেন? কারণ অক্সফোর্ড তো ইংল্যান্ড অর্থাৎ গ্রেট ব্রিটেনের অধীনে। দেশের প্রায় সবাই জানেন, আরটিআই শুধুমাত্র ভারতের নিজস্ব আইন এবং তথ্যের অধিকার বলে এই দেশেই জানা সম্ভব। তাহলে কিভাবে বিশ্বনাথ গোস্বামী গ্রেট ব্রিটেনের তথ্য পেলেন? দ্বিতীয় প্রশ্ন, গণশক্তিতে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস থেকে পাঠানো চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, তাদের কাছে যেহেতু সব বিভাগের আলাদা আলাদা তথ্য একত্রিতভাবে নেই, তাই কোন বিভাগের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে সেটা তারা এই মুহূর্তে জানাতে পারছেন না। এর মানে কি আদেও দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজ বা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানায়নি? এমনই দুই প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণালের তীব্র কটাক্ষ, মনে হচ্ছে বাম জামানায় যখন প্রাথমিক স্তরের ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, সে সময় পড়াশোনা করা সিপিএম নেতাদের কেউ কেউ অক্সফোর্ডের উপাচার্য চিঠির ইংরেজি বুঝতে না পেরে এমন মিথ্যাচার শুরু করেছেন। আসলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেল্ট কলেজের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ভাইস চ্যান্সেলরের চিঠিটি সিপিএম নেতারা বুঝতেই পারেননি বলেই পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলায় ক্ষমতায়ন, নারীর এবং সাফল্য নিয়ে আগামী 27 মার্চ বক্তব্য রাখার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 22 মার্চ কলকাতা থেকে হয়ে লন্ডন যাবেন মুখ্যমন্ত্রী। 22 মার্চ কলকাতা থেকে রওনা হয়ে লন্ডন যাবেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডে বক্তৃতা ছাড়াও তার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বক্তৃতার পরদিন 28 মার্চই তার কলকাতা ফেরার জন্য রওনা হওয়ার কথা।